সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম দুর্দান্ত এক ডিজাইনের স্মার্টফোনকে নিয়ে। আর আজকের এই ফোনটি বিশ্বের সব থেকে পাতলা ফোল্ডেবল ফোন। ফোনটির নাম অনার ভি পার্স। এটি শুধু পাতলাই না, এর ডিজাইনকেও অনেক বেশি আকর্ষণীয় করা হয়েছে। আর আজকের এই ভিডিওতে ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলে জানতে পারবো। আর তাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। ডিজাইনে অন্যান্য ফোল্ডেবল ফোন থেকে একদমই আলাদা করা হয়েছে, যেখানে অন্যান্য ফোনে দুইটা ডিসপ্লে থাকে, মানে একটা ফোল্ডেবল, অন্যটা কভার ডিসপ্লে। বাট এখানে কিন্তু কভার ডিসপ্লে থাকছে না। যাই হোক, ফোনটির মেইন আকর্ষণ এর থিকনেস। ফোনটি এতটা পাতলা যে আনফোল্ডেড অবস্থায় ফোনটির থিকনেস থাকে অনলি 4.3 মিলিমিটার। ভাবুন একবার কতটা পাতলা। আর ফোল্ডেড অবস্থায় ফোনটির থিকনেস 8.6 মিলিমিটার। তাছাড়া ফোল্ডেবল ফোন হিসাবে ফোনটি কিন্তু বেশ হালকাও, কারণ এর ওয়েট অনলি 214 গ্রাম। স্যামসাং গ্যালাক্সি Z Fold 5 এর ওজন ছিল 253 গ্রাম, সেখানে এর ওজন নর্মাল ফোনের মতনই বলতে পারেন। ফোনটির ব্যাক সাইডে লেদার ফিনিশ দেখতে পাবেন এবং এর ফ্রেম মেটালের। ওভারঅল আমার কাছে এই ফোনটির ডিজাইন অনেক ভালো লেগেছে। আর আপনার কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। অনার ভি পার্সে রয়েছে অত্যাধুনিক 7.7 ইঞ্চির 2K OLED ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস 16 নিটস। আর যেহেতু ডিসপ্লেটি বেশ ব্রাইট, আর এই কারণে আউটডোর ভিজিবিলিটি ভালো পাওয়া যাবে। তাছাড়া ডিসপ্লেটির কালারও ছিল বেশ ভালো। অন্ধকার পরিবেশে যখন ফোন দেখবেন তখন আপনার চোখের নিরাপত্তার জন্য এখানে থাকছে 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি ডিমিং ফিচার। তবে এখানে অবাক করার বিষয় হলো ফোনটিতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এটা মেনে নিতে আসলে একটু কষ্ট হচ্ছে। একটা ব্যাপার, ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 401 ppi। বন্ধুরা, ফোনটিতে রয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি। ফোনটিতে মূলত দুইটি সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। যাই হোক, এর চার্জ করার জন্য এখানে রয়েছে 35 ওয়াটের ওয়্যার চার্জার। এছাড়া 5 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং এর সুবিধা রয়েছে। তবে ফোনটিতে কিন্তু কোনো প্রকার ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রাখা হয়নি। সফটওয়্যার নিয়ে বলে এখানে রয়েছে ম্যাজিক OS 7.2 হুইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 13। আচ্ছা, এবার আসি ফোনটির পারফরমেন্স নিয়ে। দেখুন, ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 778G। আর আপনারা যেমনটা জানেন, এই চিপটি মিড বাজেটের ফোনগুলোতে সাধারণত ব্যবহার করা হয়। এখানে দুইটি স্টোরেজ অপশন রয়েছে, একটা 16GB র্যাম এবং 256GB স্টোরেজ। অন্যটি 16GB র্যামের সাথে 512GB স্টোরেজ। স্মার্টফোনটির ক্যামেরা যদি বলি, এখানে রিয়ার প্যানেলে দুইটি ক্যামেরা রয়েছে, যেখানে মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনি IMX800 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যেটা আল্ট্রা ওয়াইডের সাথে সাথে ম্যাক্রো ক্যামেরাও কাজ করবে। ফোল্ডেবল ফোনের সব থেকে মজার পার্ট হলো আপনি এই রিয়ার ক্যামেরা দিয়ে ডিসপ্লেকে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করে সেলফি তুলতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে অনলি 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। বন্ধুরা, ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি, রিয়ার ক্যামেরাতে 4K 30 fps এ শুট করতে পারবেন। আর ফ্রন্টে যদি আসেন, এখানে 2K বা 4K তে না, 1080 30 fps এ শুট করতে পারবেন। ব্যাপারটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু গাইস, এই ফোনটিকে অনার এমন ভাবে প্রচার করেছে এটা যাতে মেয়েরা পার্স হিসেবে ব্যবহার করতে পারে। দেখুন, এর ওয়ালপেপার গুলো অধিকাংশই পার্সের মতনই ডিজাইন করা হয়েছে। এই কারণে হয়তো এটার নাম ভি পার্স। এই মোবাইল ফোনটি আপনি 3টি কালার অপশনে পেয়ে যাবেন। এগুলো হলো গোল্ড, ব্লু এবং ব্ল্যাক। এবার আসি ফোনটির প্রাইসের ব্যাপারে। এটার বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 16256GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে $823। টাকায় কনভার্ট করলে 90,000-এর উপরে পড়ে। আর এরকম প্রাইস রেঞ্জে প্রসেসর 778G, ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্জ, ক্যামেরাতে নেই 8K তে রেকর্ড করার সুযোগ। তবে এটার প্রাইস যদি অন্যান্য ফোল্ডেবল ফোনের সাথে তুলনা করেন, দেখবেন অনেক কম রাখা হয়েছে। এই কারণে হয়তো কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করা হয়েছে। তবে যাই বলেন না কেন, ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।